এক শিল্পী হিসেবে সবচেয়ে বড় প্রাপ্তি কি জানেন? নিজের শিল্পটা সবার সামনে তুলে ধরা। পশ্চিমবঙ্গ শিল্পের রাজ্য। একসময় শিল্পী ও শিল্পে আমরা ছিলাম বিশ্ব সেরা। শিল্পে নিপুণ আমাদের শিল্পীরা শুধু পরিচিতি পেয়ে ওঠে না, একটা আদর্শ মঞ্চের অভাবে। কত অসাধারণ শিল্প আছে বলুন তো আমাদের বাংলার বিভিন্ন জেলার আনাচে কানাচে। পুরুলিয়ার ছৌ মুখোশ আর লাক্ষা শিল্প, বাঁকুড়া জেলার টেরাকোটা, বীরভূম শান্তিনিকেতনের বাটিক ও কাঁথা সেলাইয়ের কাজ, নদিয়ার তাঁতের শাড়ি, মুর্শিদাবাদের সিল্ক, বলতে গেলে শেষই হবে না। আর আমার পশ্চিম মেদিনীপুরের গর্ব পিংলার নয়াগ্রামের পটচিত্র ও সবংয়ের মাদুর শিল্প। এগুলো সবই বিশ্বসেরা হওয়া সত্ত্বেও শুধু স্বীকৃতি পাচ্ছে না একটা ভালো মঞ্চের অভাবে। আমরা কি পারি না তাদের পাশে একটু দাঁড়াতে? এই ভিডিওতে এগোনোর আগে আমার আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, প্লিজ এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন, যাতে এই শিল্পের পরিচিতি পায় বিশ্ব এবং শিল্পীরা পায় তাদের প্রাপ্য পরিচিতি ও সম্মান। হয়তো আপনাদের এই একটা শেয়ার এই শিল্পীদের জীবন পাল্টে দিতে পারে। আসলে বাংলার এই শিল্প শুধুমাত্র শৌখিনতার প্রদর্শনী নয়, বরং এর সাথে জড়িয়ে আছে আমাদের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি ও রুজি রোজগার। তাই তো বলছি, অবশ্যই মেলাটা একবার ঘুরে যান, আর সম্ভব হলে এই ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে এই শিল্পীরা পায় তাদের শিল্পের মর্যাদা। এটা হলো স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা, যেটা হতে চলেছে আগামী 18 থেকে 29 জানুয়ারি পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর মেমোরিয়াল হলে। শুধু কমেন্ট করে দিন যাব, আমি মেলার সমস্ত ডিটেলস ও ম্যাপ লিঙ্ক আপনাদের ডিএমএ পাঠিয়ে দেবো। আর কথা দিলাম, আসলে খারাপ লাগবে না। প্রচুর দোকান, বাঙালির প্রিয় পিঠে, ফুড কোর্ট, সন্ধ্যাবেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আর বাচ্চাদের জন্য ফ্রিতে কিডস জোন, সবই থাকছে এই মেলাতে। তাই আপনার পরিবারে যেই আসুক না কেন আর বয়স যাই হোক না কেন, 8 থেকে 80 সবার মুখে ফুটবে হাসি। তাহলে সপরিবারে আসুন, দেখা হচ্ছে মেলাতে। আর কমেন্টে জানান তো দেখি আপনার এলাকার বিখ্যাত শিল্প কোনটা।